আমরা ভারতীয় জনতা পার্টি এই এলাকায় হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, গরিব, মধ্যবিত্ত, এসসি, এসটি সমস্ত সম্প্রদায়ের মানুষ যে কোনো দিন এই ধরনের বিপদে পড়বে তার পাশে আমরা আছি। কেননা আমার বোন ও বোন, কোনো মুসলমান ভাইয়ের বোন ও বোন, কোনো এসসি এসটি ভাইয়ের বোন ও বোন। অতএব এই বোনদের অমর্যাদা, বোনদের উপর অত্যাচার, এটা আমরা কোনোদিন মেনে নেব না। তাই প্রশাসনকে আমরা 7টা দাবি রেখে আজকে একটি স্মারকলিপি দিয়েছি যে অবিলম্বে প্রকৃত দোষীদের চিহ্নিতকরণ করে গ্রেপ্তার করতে হবে, যেন নিরপরাধ মানুষকে ধরে যেন শায়েস্তা করা না হয়, সাজা দেওয়া না হয়, এটা আমরা জোর দিয়ে বলেছি। আর বলেছি যে কোনো মানুষ এখানে কমপ্লেন করতে এলে কমপ্লেন নিতে হবে, এফআইআর যোগ্য হলে এফআইআর করতে হবে, এবং যে কোনো সময় মানুষ বিপদে পড়লে সেই বিপদে আপনাদেরকে রক্ষা করতে হবে, যেতে হবে। আপনারা কাজের ক্ষেত্রে রং দেখবেন, লোক দেখবেন, তারপরে কাজ করবেন, এটা চলবে না। অতএব এইরকম 7টা দাবি আজকে আমরা রেখেছি। সবথেকে জোর দিয়েছি আমরা নারী মা বোনদের সুরক্ষা অবিলম্বে নিশ্চিত করতে হবে, যে কোনো মা বোন যেন দ্বিতীয়বার এইরকম না হয়। শুধু এখানে দুটো নয়, ওখানে ওসি সাহেবের কাছে শুনলাম যে এখানে প্রায় 18-20টি মহিলা এইরকম মিসিং ছিল, সবগুলো কম বেশি উদ্ধার হয়েছে। এখন এই দুটির ক্ষেত্রে এখনও উদ্ধার হয়নি, ওনারা কাজ চালাচ্ছেন। কথা দিয়েছেন যে প্রকৃত অপরাধীদেরকে আমরা গ্রেপ্তার করব এবং আইনগত যা সাজা দেওয়ার ব্যবস্থা আছে সাজা দেব। এবং আমরা আজকে আশাবাদী যে প্রশাসন নিশ্চয়ই কাজ করবেন। আর না হলে এই বীরভূম জেলার নানুর ব্লক সাধারণ মানুষ, ভালো মানুষরা বসবাস করতে পারবে না। এখানে অপরাধীদের, আগে যেমন একটা এলাকা থাকতো ডাকাতদের, সেরকম এইরকম দুষ্কৃতী সমাজবিরোধীদের এলাকা হয়ে যাবে। তাই থানা একটা ছিল, দুটো হয়েছে, কাজের ক্ষেত্র কমেছে। অতএব সঠিক কাজ হবে এটা আমরা আশা করছি। তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ডেপুটেশনের মাধ্যমে আজকে এই স্মারকলিপিটা আমরা ওনাকে দিলাম। বিজেপি দাবি করছে মুখ্যমন্ত্রী আসছে, সেই কারণে জেলা সভাধিপতির এলাকা থেকে বা বাড়ির ওইখান থেকে। দেখুন বিজেপি কি বলছে, বিজেপি মৃত্যু নিয়ে রাজনীতি করে, লাশ নিয়ে রাজনীতি করে। এই ধরনের রাজনীতি আমরা করি না। আর এই ধরনের যে ঘটনাটা ঘটেছে এর সঙ্গে রাজনীতির কোনো যোগ আছে বলে মনে করি না। এখান থেকে অনেক সূত্র আছে, অনেক পয়েন্ট আমাদের কাছে আছে। এখন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব না, আমি এজন্যই করব না, কারণ এটা তদন্ত সাপেক্ষ বিষয়। আমি পুলিশ প্রশাসনকে প্রভাবিত করতে চাইছি না। চক্রান্ত দেখছেন? সব রকম চক্রান্তে গন্ধ এখানে আছে। কারণ আমি এক্ষুনি এসে পরিবারটার কাছে জানতে পারলাম, যখন মেয়েটা ওখানে পড়েছিল, যে অবস্থায় পড়েছিল, 19 তারিখে নিখোঁজ, 24 তারিখের মধ্যে সে মেয়েটার দেহে কোনো মাংস অবশিষ্ট ছিল না, কঙ্কালে পরিণত হল 3 থেকে 4 দিনের মধ্যে। তারপর যে ছবিটা এই পরিবারটাকে পাঠানো হয়েছে, সেই ছবিটা তারা পেল কোত্থেকে, যে পাঠিয়েছেন সেই নাম্বারটাও আমি নিলাম, পুলিশ প্রশাসনকে দেবো তদন্ত করার জন্য, যে যে নাম্বার থেকে এই ছবিটা এসেছে সেই ছবিটা কোত্থেকে পেল। যে জায়গাটাই পড়েছিল সেই জায়গাটা ব্যস্ত, সেই জায়গাটার ছবিও পেয়েছি, ওই বডিটা পড়ার ছবিও পেয়েছি। সব ছবিগুলো এই পরিবারটা মোবাইলে পাঠিয়েছে। তাহলে সে বা যিনি পাঠিয়েছেন তিনি কোথা থেকে পেয়েছেন, সব বিষয় তদন্ত করার জন্য অনুরোধ করছি। তাছাড়া আপনারাও জানেন, আপনারা হচ্ছেন গণতন্ত্র, সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, পুলিশ বডি রিকভারি করছে, আপনাদের মধ্যে অনেকের কাছে, আপনার কাছে অনেকের কাছে ছবি চলে গেছে, সেই ছবিগুলো কোত্থেকে গেল। আমি আপনাদেরকে এর জন্য দোষারোপ করছি না। আমি চাইবো সবসময় সংবাদ মাধ্যম আসল সত্য উদ্ঘাটিত করুক। এটা আপনাদের ডিউটি, এটা আপনাদের কাজ। চতুর্থ স্তম্ভ যেহেতু গণতন্ত্রে রক্ষা করার জন্য আমরা করছেন, কিন্তু আপনাদেরকেও বলবো যে আপনাদেরকে যারা খবরটা দিল তারা কোত্থেকে দিল, কার কাছ থেকে পেল। আমার মনে হয় এখানেও কোনো একটা সূত্র পেতে পারেন। আপনাদেরকে বলবো পুলিশ প্রশাসন সহায়তা করুন, সহায়তা হাত বাড়িয়ে দেন। আমাদের গেছে এর ব্যথ বেদনা কি সেটা আমরাই বুঝি। ওর মায়ের হাহাকার, বাবার হাহাকার, পরিবারের হাহাকার, গ্রামের পার্শ্ববর্তী এরিয়ার মানুষের হাহাকার দেখে আমরা বুঝতে পারছেন যে পরিবারটা কত নিডি পাচ্ছেন। এরিয়ার মানুষ, গ্রামের মানুষ, পার্শ্ববর্তী গ্রামের মানুষ সকলে পরিবারটা পাশে আছে, ডে 1 থেকে আছে এবং শেষ দিন পর্যন্ত আমরা থাকবো। সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যমে বন্ধুদের কাছে অনুরোধ, যে প্রকৃতপক্ষ দোষী, আপনাদের কাছে অনেক সোর্স থাকে, অনেক খবর থাকে,
আপনারাও চেষ্টা করুন আসল দোষীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার জন্য। যদি আপনার কাছে কোনো ক্লু থাকে, কোনো প্রমাণ থাকে, কোনো তথ্য থাকে, সেটাকেও দেওয়ার চেষ্টা করবেন। বলছি পরিবার জানিয়েছিল যে ডিএনএ টেস্ট হবে বা ডিএনএ টেস্ট করাতে চাইছে তারা, আর সেই ব্যাপারে কিভাবে হেল্প করবে প্রশাসনের দিক থেকে বা দলীয় ভাবে? দেখুন, ডিএনএ টেস্ট করতে গেলে সময় সাপেক্ষ ব্যাপার হয়, কিন্তু আপনাদের মাধ্যমে আমি বলছি প্রাইভেট ডিএনএ টেস্ট অতি দ্রুত করা যায়। তার জন্য যে দিক দিয়ে সহায়তা করার সব রকম সহায়তা করব, এবং অতি দ্রুত ডিএনএ টেস্ট করার পরে ওই মেয়েটা আমাদের পরিবারের মেয়ে কিনা সেটাকে আমরা সুরি গ্রামের একটা নালা পার হলেই খালা গ্রাম। তো খালা গ্রামে মানুষের সঙ্গে আমাদের একটা দীর্ঘদিন নিবিড় সম্পর্ক আছে। এই গ্রামের একটা মেয়ে গত 19 তারিখে, নাবালিকা মেয়ে 19 তারিখে নিখোঁজ হয়েছে। এই গ্রামে যারা দায়িত্ব আছে তারা আমাকে ফোন করে রাত 8টা-9টা নাগাদ, তারপর আমি এদেরকে পরামর্শ দিই যে ইমিডিয়েট থানা গিয়ে একটা মিসিং ডায়েরি করার জন্য। সঙ্গে সঙ্গে এই পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে থানায় যাই, থানাতে মিসিং ডায়েরি করে তারপর থেকে তদন্ত প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। আর এই ধরনের মিসিং কেস যদি গত 6 মাসের কথা বলি, নানুরে 12টা মিসিং হয়েছে, তার মধ্যে 10টা অলরেডি রিকভারি হয়েছে, 2টো রিকভারি হয়নি। একটা হচ্ছে খালা গ্রামের, আর একটা নানুরের বের গ্রামের একটা মেয়ে, তাকে এখনো পাওয়া যায়নি। ইন দ্য মেইন টাইম পাফুড়ি গ্রামের একটা পুকুর পাড় থেকে একটা বডি পাওয়া গেছে। সেই বডিটা এই বডি কিনা বা এই মেয়েটাই কিনা এখন আমরা নিশ্চিত নয়, যদিও পরিবারের সদস্যদের মধ্যে কেউ কেউ দাবি করছে ওখানে একটা যে কাপড়ের অংশ ছিল, অংশ বিশেষ, সেই অংশ বিশেষটাই এই মেয়েটার। তো যেহেতু সঠিকভাবে আমরা বা এই পরিবারের সদস্যরা আইডেন্টিফাই করতে পারেনি, তাই আমরা যত দ্রুত সম্ভব এটাকে পোস্টমর্টম করার পরে ডিএনএ টেস্ট করে এই পরিবারের ওই মেয়েটা কিনা বা যে মেয়েটা আমাদের নিখোঁজ হয়েছে সেই মেয়েটাই কিনা সেটা সঠিক তদন্ত করব। তাছাড়াও আমাদের নানুর পুলিশ প্রশাসন সব সময়ের জন্য এই পরিবারটা পাশে আছে, সেটা পরিবারের কাছ থেকে আমিও শুনতে পেলাম। এবং আমিও বারবার ব্যক্তিগতভাবে নানুর থানাতে ফোন করেছি, পুলিশ ইনভেস্টিগেশন করছে। এবং এই মেয়েটা যেদিন থেকে নিখোঁজ হয়েছে সেই দিন থেকেই বিভিন্ন জনাকে, বিভিন্ন পার্সনকে ডাকাডাকি হয়েছে, নানুর থানায় জিজ্ঞাসাবাদ হয়েছে, এখনো আজ পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে। যতক্ষণ পর্যন্ত আমরা সঠিক এই সিদ্ধান্ত উপনীত না হব যে এই মেয়েটাই দিশা মণ্ডল যে বডিটা পাওয়া গেছে, ততক্ষণ পর্যন্ত এর অন্য কোনো ক্লেম দেওয়া যাবে না। আমরা মিসিং হিসাবে এখন এটাকে আইডেন্টিফাই করেছি যে মেয়েটা মিসিং আছে। আর এই পরিবারের সদস্যদের কথা যেটা বলছেন, এরা দীর্ঘদিনের আমাদের সঙ্গী সহকর্মী বলতে পারেন, একটা নিডি পার্সন। এই পরিবারটার সঙ্গে ডে 1 থেকে আমরা আছি। খালা গ্রামে যারা আমাদের সহযোদ্ধা সহকর্মীরা আছে তারা আছে, এবং শেষ দিন পর্যন্ত পরিবারের সঙ্গে থাকব। যদি এই মেয়েটাই যে বডিটা পাওয়া গেছে দিশা মণ্ডল হয়, তাহলে আপনার মাধ্যমে এবং ব্যক্তিগতভাবে পুলিশ প্রশাসনকে আমি রিকোয়েস্ট করব যে দোষী, যে প্রকৃতপক্ষে অপরাধী, যে এই নৃশংস কাণ্ড ঘটিয়েছে, তার দৃষ্টান্তমূলক সাজা হোক, সেটা আমরা দেখতে চাই, তাতে সে যে কেউ হোক না কেন। ভবিষ্যতের ভাষা শিখুন আজ থেকে। প্রথমবার বোলপুর শান্তিনিকেতনে বঙ্গবালা ক্যাফের কাছে স্পেসলি দ্য ইনস্টিটিউট অফ ফরেন ল্যাঙ্গুয়েজেস। আপনার স্বপ্ন যদি হয় বিদেশে পড়াশোনা, চাকরি কিংবা MNCতে ক্যারিয়ার করা, তাহলে বিদেশি ভাষা শেখা এখন বাধ্যতামূলক। এখানে শেখানো হয় জার্মান, ফ্রেঞ্চ এবং জাপানিজ ভাষা, একদম বেসিক লেভেল থেকে আন্তর্জাতিক পরীক্ষা পর্যন্ত। এখানে থাকছে অভিজ্ঞ শিক্ষক, স্মার্ট ক্লাসরুম, এক্সাম প্রিপারেশন, চাকরির গাইডেন্স। এছাড়াও থাকছে স্পিকিং, রিডিং, রাইটিং ও লিসনিং। জার্মান B2 লেভেল শেখার পর আপনার স্যালারি 5 LPA থেকে 7.5 LPA পর্যন্ত হতে পারে। ফ্রেঞ্চ B2 লেভেল শেখার পর আপনার স্যালারি 5 LPA থেকে 7.5 LPA পর্যন্ত হতে পারে।
জাপানিজ N2 লেভেল শেখার পর আপনার স্যালারি 5.4 LPA থেকে 8 LPA পর্যন্ত হতে পারে। স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে চাকরির প্রার্থীদের জন্য আলাদা ব্যাচ। আমাদের ভর্তি চলছে, আপনারা আসুন। আসন সংখ্যা কিন্তু সীমিত। আজ থেকে শুরু করুন আপনার ভাষা শেখার যাত্রা। স্প্রেসলি, আপনার ভবিষ্যতের ভাষা বন্ধু।